কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো চলছিল আমার এনভায়রনমেন্ট সিরিজ। আমি আগের দিন তোমাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। যারা জানো না, যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আমি আরেকবার বলে দিই যে সমস্ত চ্যাপ্টার ধরে ধরে এনভায়রনমেন্টে যত কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসছে আমি তোমাদের সঙ্গে আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টারে নাম্বার অফ কোশ্চেন যেহেতু অনেক বেশি থাকে, তো এই কারণে আমি কী করেছি, এক একটা চ্যাপ্টারকে আমি অনেকগুলো ভাগে ভাগ করে নিয়েছি। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন সেরকম হবে। মোটামুটি প্রত্যেক দিন আমরা 15-20টা করে এমসিকিউ আমরা সলভ করব, ঠিক আছে? তো আজকেরও আমরা এরকম 15খানা এমসিকিউ সলভ করব। আগের দিন পলিউশনের উপরে আমরা 15টা সলভ করেছিলাম, আজকের আরও 15টা আমরা সলভ করব। প্রথমে আবার একবার বলে দিই যে আমার মোটো এটা নয় যে তড়িঘড়ি করে তোমাদের শুধুমাত্র এমসিকিউগুলো সলভ করিয়ে দেবো, তা নয়। ওটা পরীক্ষার আগে রিভাইজ যখন হবে তখন একরকম কথা, কিন্তু আমার মোটো হচ্ছে এইটা যে একটা কোশ্চেন আমরা সলভ করব, প্যারালালি রিলেটেড যা যা ইনফরমেশান জানা যায় সেগুলো আমরা সলভ করব। ফলে 15টা এমসিকিউ সলভ করলেও আমরা যাতে 60টা 70টা 100টা ইনফরমেশান আমরা গ্যাদার করতে পারি, সেই দিকে আমাদের প্রাইমারিলি মোটো থাকবে এবং ভালোবেসে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে, ঠিক আছে? তো চলো, তো আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে আমাদের এখানে ভর্তি শুরু হয়েছে WBCS সহ অন্যান্য কোর্সের জন্য। তোমরা যদি কেউ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো, আজকের আমরা 15খানা যে রিমেনিং যে 15টা কোশ্চেন আগের দিন যেটা দেখেছিলাম তারপর থেকে আমি আবার কন্টিনিউ করছি। ওকে, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন ইন দ্য এনভায়রনমেন্ট? ঠিক আছে, তো রেডিও অ্যাক্টিভ পলিউশনের প্রাইমারি সোর্স কোনটা সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? দেখো, রেডিও অ্যাক্টিভ পলিউশন কোথা কোথা থেকে? একটা তো হয় পারমাণবিক কেন্দ্রগুলি থেকে হয়, যদিও সেগুলোকে বাইরে এভাবে দেওয়া হয় না, যেটা হয় খুবই মিনিমাম পরিমাণে হয়, নেগলিজেবল, ঠিক আছে? পারমাণবিক অস্ত্র কারখানা থেকে হয়, তেজস্ক্রিয় পদার্থের বর্জ্যগুলো থেকে হয়। তো এখানে যে কটা অপশান দিয়েছে দেখো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মেডিকেল ফেসিলিটিস হবে না, ইন্ডাস্ট্রিয়াল এমিশনস হবে না, ন্যাচারাল ডিজাস্টার্স হবে না। তো আনসার কী হবে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এ উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ পলিউটেন্ট ইজ রেসপন্সিবল ফর কজিং দ্য ফেনোমেনন নোন অ্যাজ অ্যাসিডিফিকেশন অফ ওশান? এটা যে ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? 5 স্টার দিলাম আমি একে। ওকে, পরীক্ষায় অলরেডি এসেছে, WBCS এর মেন্সে আসা প্রশ্ন এটা। ওকে, যে কোনটা সমুদ্রে অ্যাসিডিফিকেশন হওয়ার জন্য প্রধানভাবে দায়ী? ওকে, বেসিক্যালি এই যে কার্বন ডাইঅক্সাইড যা এমিশন হয় না, তো বেশিরভাগই গিয়ে কোথায় স্টোর হয়? এই আমাদের সমুদ্রে গিয়ে স্টোর হয়, স্বাভাবিক। তো সেখানে গিয়ে স্টোর হওয়ার গত কারণে কি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড কী করে? জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। ওকে, তো মাথায় রাখো যে মহাসাগরে অ্যাসিডিফিকেশনের মূল কারণ কি? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমুদ্রে দ্রবীভূত হওয়ার কারণে ঘটে। এর ফলে যেটা হয়, জলের পিএইচ কমিয়ে দেয় এবং জলকে আম্লিক করে তোলে। মাথায় রেখো, জলের পিএইচ কি করে? জলের পিএইচকে কমিয়ে দেয়, জলকে কি করে না, জলকে আম্লিক করে দেয়, মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আনসার কী হবে বলো? আনসার কী হবে? কার্বন ডাইঅক্সাইড। এ উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? আচ্ছা, এর ফলে যেটা হয়, ফলটা হয় কিন্তু খুব ভয়ঙ্কর, জানো তো? যে সমস্ত জায়গায় কোরাল রিফ পাওয়া যায় না, কোরাল রিফ তোমরা জানো, গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর সবথেকে বেশি কোরাল রিফ ওখানে আছে অস্ট্রেলিয়াতে, কুইন্সল্যান্ডে, ঠিক আছে? পরীক্ষায় সবকটা আসা প্রশ্ন এগুলো। ওকে, তো সেখানে দেখবো কি না, এর ফলে কোরাল ব্লিচিং হয়ে যায়, হ্যাঁ, চলে যায়। তো এটা একটা ইম্পর্ট্যান্ট কারণ, যে কারণে কি হয় না, আমাদের আস্তে আস্তে কোরাল রিফগুলোর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? অনেকগুলোর কারণের মধ্যে এটাও একটা কারণ। এছাড়া কি হয় না, যারা যে সমস্ত দেশগুলো মূলত ফিশিংয়ের উপর নির্ভরশীল, হ্যাঁ, আস্তে আস্তে কি হয় না, মাছের সংখ্যা উপকূলবর্তী অঞ্চলগুলোতে কমে যাচ্ছে, এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ, ঠিক আছে? মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স ইন ইনডোর এয়ার পলিউশন ইন ডেভেলপিং কান্ট্রি? ঠিক আছে, তাহলে কি বলেছে? এখানে শর্ত দিয়ে দিয়েছে, কি দিয়েছে না, ইনডোর এয়ার পলিউশন কোথায় না, ডেভেলপিং কান্ট্রিগুলোতে। তো তোমরা জানো আমাদের মতো দেশগুলোতে এখনও পর্যন্ত আমরা কি এরকম কাঠ দিয়ে রান্না বান্না করি এখনও পর্যন্ত, ঠিক আছে? সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। তাহলে কুকিং উইথ সলিড ফুয়েলস লাইক উড অ্যান্ড চারকোল, ঠিক আছে? তো এটা হয়ে যাবে কি আমাদের রাইট আনসার, ঠিক? পরবর্তী প্রশ্ন, হুইচ পলিউটেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরমেশন অফ ব্ল্যাক কার্বন অর সট, ঠিক আছে, বা সুট, যাই হোক। তো ব্ল্যাক কার্বন তৈরি হওয়ার পেছনে অনেকে তোমরা হয়তো এই কোশ্চেনটা শোনোওনি, ঠিক আছে? এরকম ভালো ভালো কোশ্চেন আমি তোমাদেরকে করাবো। দেখো, ব্ল্যাক কার্বন বা সুট, এটা ফরমেশনের পেছনে তো কোনটা সব থেকে বেশি পরিমাণে দায়ী? বেসিক্যালি আমরা আগের দিন পড়েছিলাম, কিন্তু আমরা তার একটা অ্যাপ্লিকেশানও এখানে আমরা দেখব। দেখো তো, এই যে ব্ল্যাক কার্বন যেটাকে আমরা সুট বলে ডাকি বা শর্ট বলে ডাকি,
মূলত কি না সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুকণা এসপিএম যেগুলো হয় না, এই যে আগের দিন আমি বলেছিলাম না যে ক্লাউডের সঙ্গে মিশে গিয়ে একটা ওই ডিমিং গ্লোবাল ডিমিং করেছিল, তো বেসিক্যালি এটাকে আর এক নামে এরকমভাবেও ডাকা হয়, ঠিক আছে, ব্ল্যাক কার্বন বলেও ডাকা হয় বা ব্ল্যাক স্যুট বলেও ডাকা হয়। আগের দিন পড়েছিলাম আমরা, সেম টাইপের কোশ্চেন দেখো আজও আমি করাচ্ছি। ওকে, তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে তাই একই কথা, আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম এসপিএম, আর একই আনসার একই কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছি আর কিছু না, ঠিক আছে। তাহলে কী হবে এটা? এসপিএম, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অপশানে নেই, পার্টিকুলেট ম্যাটার আছে, তো ডি উইল বি দ্য রাইট আনসার। তো বেসিক্যালি এটা কোথা থেকে উৎপাদন হয় বেশি পরিমাণে? তোমরা জানো কাঠ এবং জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কিন্তু এটা উৎপাদন হয়। ওকে, ব্ল্যাক কার্বনকে অলসো নোন অ্যাজ কি সুট, আ মেজর কম্পোনেন্ট অফ ব্রাউন ক্লাউড, ঠিক আছে, পরীক্ষায় এমনও আসতে পারে। তাহলে ব্রাউন ক্লাউড হওয়ার পেছনে কে দায়ী? তাহলে কী হবে? সেক্ষেত্রেও কিন্তু আমার আনসার হয়ে যাবে কি না এই ব্ল্যাক কার্বন, ঠিক আছে, ব্ল্যাক কার্বন। এবং যেটা কেন হয় না এসপিএম এর জন্য হয়, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারের জন্য হয়। ওকে, এর ফলে যেটা হয় এসপিএম আছে মানে কি হতে পারে বলো? আমি আগের দিন তোমাদের করিয়েছিলাম। তাহলে ইনহেল রিলেটেড যারা শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেম হবে তাই হয় এখানে দেখো। এবং সিওপিডি খুব পপুলার একটা টার্ম, এখন তো খুব জনপ্রিয় টার্ম, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা হয়, তো সেগুলো এখানে হবে, ঠিক আছে। সিওপিডির ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ মার্কারি এমিশন ইনটু দ্য অ্যাটমসফিয়ার? তো প্রাইমারি সোর্স কি জানতে চেয়েছে। দেখো আমি এখানে গ্লোবালে যা মোটামুটি মার্কারি এমিশন যা হয় তার একটা এখানে তোমাদের শিডিউল দিয়ে দিয়েছি। সব থেকে বেশি পরিমাণে হয় সেটা হচ্ছে আর্টিসানাল এবং স্মল স্কেল গোল্ড মাইনিংয়ের জন্য হয় সব থেকে বেশি পরিমাণে, কিন্তু এখানে অপশানে নেই। দ্বিতীয় রয়েছে কোল কম্বাসনের জন্য, তৃতীয়ত রয়েছে নন ফেরাস মেটাল, হ্যাঁ, তার তৃতীয়ত রয়েছে সিমেন্ট প্রোডাকশনের জন্য, এবং সোন এরকম করে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো তাহলে দ্বিতীয় বলে কোল কম্বাসন, তাহলে এই রিলেটেড কি কিছু আছে? হ্যাঁ আছে, কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এমন পাওয়ার প্ল্যান্ট যেটা উৎপাদন করা হচ্ছে কোল জ্বালিয়ে, কয়লাকে জ্বালিয়ে, তো স্বাভাবিক। তো আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে আমাদের সি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা বাকি যেগুলো থেকে হয় একটু যা শুনে রাখো, কোন দিন দিতেও পারে। কনজিউমার প্রোডাক্ট, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি থেকে হয়, ঠিক আছে, অয়েল রিফাইনিং থেকেও কিন্তু হয়। নেক্সট, হুইচ পলিউটেন্ট ইজ রেসপন্সিবল ফর কজিং দ্য ফেনোমেনন অফ ওশান ডেড জোন? শুনেছো এই কোশ্চেনটা? হোয়াট ইজ ওশান ডেড জোন বলো? আচ্ছা আমি বলে দিচ্ছি হোয়াট ইজ ওশান ডেড জোন। আমরা আগের দিন ইউট্রোফিকেশন পড়েছিলাম না, ইউট্রোফিকেশন মনে করো তো, সেম কনসেপ্ট। ইউট্রোফিকেশনের জন্য যেটা হয় বেসিক্যালি নিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে হয়ে যায়। কি নিউট্রিয়েন্ট হয়েছিল আগের দিন আমরা দেখেছিলাম না, নাইট্রোজেন এবং ফসফরাস বা ফসফেটের সব থেকে বেশি ছিল। তাদের মধ্যে আমি কী বলেছিলাম, এই যে ফসফেট বা ফসফরাস যেটা সব থেকে বেশি ডেঞ্জার হচ্ছে এইটা, ঠিক আছে। এর জন্য কি হয়, আনকন্ট্রোল অ্যালগাল ব্লুম হয়ে যায়, এরকম জন্য বোঝা গেল, এরকম অ্যালগাল ব্লুম হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কী হয় ও মরতে থাকে, ঠিক আছে। তো ওই জোনটাকে বলা হয় কি, ওই জোনটাকে তখন বলা হয় ওশান ডেড জোন, তো মাথায় রেখো, ঠিক আছে। তাহলে অ্যালগাল ব্লুমগত কারণে মূলত কি বললাম, আবারও বলছি, নাইট্রোজেন এবং ফসফেট প্রচুর পরিমাণে বেড়ে যায়, ফলে কি হয় অ্যালগাল ব্লুম হয়। তো ওই জোনটাকে তখন কি বলা হয় না ওশান ডেড জোন বলে, মাথায় রেখো। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ওশান ডেড জোন কোথায় আছে জানো? আরব সাগরে রয়েছে, বুঝতে পারছো? তাহলে ভাবো কি লেভেলের ওয়াটার পলিউশন হচ্ছে, মানে এগুলো সি ওয়েস থেকে গিয়ে ওখানে গিয়ে মিশছে না, এই উপকূলবর্তী অঞ্চলে এই স্যাটেলাইট থেকে তোলা একটা ছবি, ঠিক আছে, তার একটা তোমাদেরকে আমি দেখালাম, শেয়ার করলাম। ওকে, তো মাথায় রেখো, এটা পরীক্ষায় এসেওছে। আচ্ছা বাই দাও, তাহলে আনসার কী হবে বলো? অয়েল স্পিলস হবে না, থার্মাল পলিউশন হবে না, নিউট্রিয়েন্ট পলিউশন, এক্স্যাক্টলি। তাহলে আনসার কী হবে? নিউট্রিয়েন্ট পলিউশন। কোন নিউট্রিয়েন্ট? আবার বলছি নাইট্রোজেন এবং ফসফরাস। স্পেসিফিক্যালি বলতে গেলে কোনটা বেশি ডেঞ্জারাস না ফসফরাস ডেঞ্জারাস, বা ফসফেট, যাই হোক, ঠিক আছে। নেক্সট, which of the following pollutant is a major component of smoke and primarily emitted from কি বলছে vehicular exhaust? আচ্ছা শর্ত বলে দিয়েছে, এই শর্তগুলো ভালো করে পড়বো আমরা কিন্তু। তাহলে এটা আমাকে জানতে চাইনি যে কোনটা স্মোকের জন্য দায়ী, কিন্তু বলে দিয়েছে কি কোনটা প্রাইমারিলি এমিটেড ফ্রম ভেহিকুলার এক্সজস্ট, গাড়ি থেকে যে এক্সজস্ট যেটা হয়, ধোঁয়া যে বেরোয়, সেখান থেকে এমন কি পলিউটেন্ট আছে যেটা স্মোক তৈরিতে হেল্প করে, সেটা জানতে চেয়েছে আমাকে, ঠিক আছে। বেসিক্যালি হয় কি বলতো, দেখো এখানে যে কোনো অপশান আছে, কার্বন মনোঅক্সাইড আছে, কার্বন মনোঅক্সাইড করে, ও তো কোনো ডাউট নেই, কার্বন মনোঅক্সাইড করে, আমি করে না বলছি না, করে, কিন্তু এখানে জানতে প্রাইমারিলি এমিটেড, এই টার্মগুলো খুব ডেঞ্জার টার্ম, ঠিক আছে, প্রাইমারিলি এমিটেড বলেছে, তাহলে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। বেসিক্যালি নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হয়
না এই ভেহিকেল এক্সজস্ট থেকে সব থেকে বেশি পরিমাণে যেটা এমিট করে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, এ কি করে না স্মোক ফরমেশনে প্রাইমারিলি কন্ট্রিবিউট করে, স্পেসিফিক্যালি ফটোকেমিক্যাল স্মোক। আমরা তো অলরেডি দেখে নিয়েছি গো ফটোকেমিক্যাল স্মোক কি। ঠিক আছে, এর সঙ্গে ওজন মিশে যায়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এতটাই ডেঞ্জার না, এই যে গ্রাউন্ড লেভেলে আমরা ওজনকে দেখতে পাই, বেসিক্যালি গ্রাউন্ড লেভেলে তো ওজন থাকার কথা নয়, ওজন তো থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে গ্রাউন্ড লেভেলে ওজন আসে কি করে? বোঝা গেল, গ্রাউন্ড লেভেলের ওজন কিন্তু পলিউশন করে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন কিন্তু পলিউশন করে না। তাহলে কথাটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে ওজন আসে কি করে? গ্রাউন্ড লেভেলে ওজন কিন্তু তৈরি হয়। কিভাবে তৈরি হয় বলো তো? এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এর সঙ্গে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড জুড়ে যায়। ঠিক আছে, দিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়, দিয়ে কি হয় গ্রাউন্ড লেভেল ওজন তৈরি হয়। ঠিক আছে, যে কি করে পলিউশন তৈরি করে। ওকে, আচ্ছা আসবে, আমরা আসছি। তাহলে কি বলেছে? ভেহিকেলস আর মেজর সোর্স অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড এমিশনস। সালফার ডাইঅক্সাইড ওয়াজ এ মেজর কম্পোনেন্ট অফ স্মোক ইন পাস্ট ডিউ টু কোল বার্নিং। তাহলে একটা জামানা ছিল যখন সালফার ডাইঅক্সাইডের ফলে স্মোক হতো, কিন্তু কখন সেটা? যখন প্রচুর পরিমাণে কোল বার্নিং করা হতো। এখন আমরা কয়লার বার্নিংয়ের পরিমাণ আগের থেকে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, তাই এইটা কমেছে। এখনকার সময় দাঁড়ালে মেজর কজ হচ্ছে কি না নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে বাবা, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ প্লাস্টিক পলিউশন ইন মেরিন এনভায়রনমেন্ট? খুব সহজ একটা প্রশ্ন। এইরকম একটা কোশ্চেন সম্ভবত এবারে ট্রেটে দেখেছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ তো খুবই পরিচিত একটা দৃশ্য। আমি উত্তরাখণ্ডে গেছিলাম, কেদারনাথে, খুব সুন্দর একটা জায়গা। আমি সেখানে হিমালয়ে এত প্লাস্টিক দেখেছি না, আমি কোনোদিন সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। আমি অবাক হয়ে গেছিলাম যে এত প্লাস্টিক। ভাবো ওই প্লাস্টিকগুলো কী হয়, ফিউচার কী বলো তো? তাহলে যেখানে আমরা বেড়াতে যাচ্ছি সেই জায়গাতে আমরা প্লাস্টিকে দূষণ করছি, এটা তো ঠিক না। লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস দেওয়া উচিত যে প্লাস্টিক পলিউশন খুব ডেঞ্জার জিনিস। এবং দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণে ডলফিন বা অ্যাকোয়াটিক মেরিন লাইফ কিন্তু এই প্লাস্টিক পলিউশনের জন্য প্রচুর সাফার করে। অলিভ রিডলি টার্টেল, অন্যান্য টার্টেল তোমার তো মাঝে সাঝে পত্রিকায় দেখো আসে, খুবই কম হলেও কিন্তু আসে, যে আমরা দেখতে পাই জালে জড়িয়ে আছে, বা হচ্ছে পেট কেটে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গেছে। ঠিক আছে না, তার কারণ হচ্ছে আমরা যারা আনকন্ট্রোলভাবে এদিক ওদিক আমরা কী করি, প্লাস্টিকগুলোকে ছুঁড়ে ফেলি। তাহলে বলো চারটে অপশানের মধ্যে কোনটা হবে? ইমপ্রপার ডিসপোজাল অফ প্লাস্টিক ওয়েস্ট। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলো। হুইচ অফ দ্য ফলোইং পলিউটেন্ট ইজ আ মেজর কন্ট্রিবিউটার টু দ্য ফরমেশন অফ গ্রাউন্ড লেভেল ওজন আর কি কম্পোনেন্ট অফ স্মোক? ঠিক আছে বাবা, তো গ্রাউন্ড লেভেল ওজন কিভাবে তৈরি হয় জানতে চেয়েছে। মানে কে হচ্ছে কি মানে মেজর কন্ট্রিবিউটার? আমি আগের কোশ্চেনটাই আমরা দেখলাম। আগের কোশ্চেনটা ছিলাম না, একটা কোশ্চেন ছিল যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল। ঠিক আছে, তো বলো এখানে আছে ছেলে? আছে না? আছে, তো সি উইল বি দ্য রাইট আনসার। দেখলে তো, তাহলে একটা কোশ্চেনকে আমরা যদি ভালো করে করতে পারি না, তাই না, ঘুরিয়ে ফিরিয়ে যাই কোশ্চেন দিকে আমরা পারবো। আর আমার কাজটাই হচ্ছে এইটা, আমার কাজই হচ্ছে এইটা। ঠিক আছে, তোমাদেরকে যাতে আমি একটু কিছু কনসেপ্ট দিতে পারি ছোটোখাটো, এমসিকিউর মাধ্যমে, শুধুমাত্র করে গেলাম তা নয়। ওকে, ট্রপোস্ফিয়ারিক ওজন অর ground level ozone is not emitted directly into the air, but it is created by chemical reaction between oxides of nitrogen and volatile organic compound. ঠিক আছে বাবা, প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এবং এই গ্রাউন্ড লেভেল ওজন কিন্তু কি করে? পলিউশন করে, স্মোকে হেল্প করেও। তার মানে এটা একটা সেকেন্ডারি পলিউটেন্ট। বারবার বলে একদম মাথায় ঢুকে যাবে প্রাইমারি পলিউটেন্ট কি, সেকেন্ডারি পলিউটেন্ট কি। পরীক্ষায় এলে যেন বিন্দাস আমি নামিয়ে আসতে পারি, বা সোজা কথা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এয়ার পলিউশন কজড বাই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ইন আরবান এরিয়া? ঠিক আছে, তো বলছে যে আরবান এরিয়া বলেছে, এবং আরবান এরিয়াতে কি বলেছে না ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের মেন কজ কি? ঠিক আছে, আরবান এরিয়াতে বলো তো কি হবে? ঘুরিয়ে একই কোশ্চেন কি না? আচ্ছা বলো তো, আরবান এরিয়াতে সব থেকে বেশি গাড়ি চলে, স্বাভাবিক। গাড়ি থেকে যে এক্সজস্টগুলোতে যা বেরোয় সব থেকে বেশি কোনটা বেরোয়? নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখেছিলাম আমরা। যে কিনা কি করে প্রাইমারিলি তো রেসপন্সিবল, ঠিক কিনা আমরা দেখেছিলাম তো। এই তো আগে দুটো তিনটে কোশ্চেন আমরা সলভ করলাম। তো এই চারটের মধ্যে কোনটা হতে পারে? বি, ভেহিকেল এক্সজস্ট, ঠিক কিনা? তাহলে এর ভেতরে কি কি থাকে বলো তো? বেনজিন থাকে, টলুইন থাকে, জাইলিন থাকে, ফর্মালডিহাইড থাকে। ঠিক আছে, এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের ভিতরে। ঠিক, চলো যে কি করে একদম নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে যায়, পুরো মাখন বানিয়ে দেয়। ঠিক আছে,
আচ্ছা, আমরা তখন হাঁটাচলা করতে পারবো না, ফোনে তখন নোটিফিকেশান আসে না যে আজকের একদম পুয়ার AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একদম পুয়ার, আমরা হাঁটাচলা করার জন্য নয়, রানিংয়ের জন্য উপযুক্ত নয়, দেয় কি না? 6টা ইন্ডিকেটার আছে। আচ্ছা বেশ, নেক্সট কোশ্চেন, হুইচ পলিউটেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরমেশন অফ ব্রাউন ক্লাউড? ঠিক আছে, ফরমেশন অফ ব্রাউন ক্লাউড, দেখো তো সিমিলার টাইপের কোশ্চেন আমরা একটু আগে করেছিলাম, তা কোনটা হবে বলো? কজিং অ্যাডভার্স হেলথ এফেক্ট অ্যান্ড ইম্প্যাক্টিং ক্লাইমেট, তো এর জন্য কোনটা দায়ী বলো? কোনটা দায়ী? আনসার কি হবে? ব্ল্যাক কার্বন হবে, ঠিক কিনা? যদি না থাকতো তাহলে আমার হতো SPM হতো, যদি না থাকতো তাহলে কী হতো? আমার SPM হতো। আমরা অলরেডি করে ফেলেছি। সেম কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে কীরকমভাবে দিতে পারে দেখো, ঠিক আছে? তাহলে ব্ল্যাক কার্বন অলসো কল্ড সুট ইজ আ মেজর কম্পাউন্ড অফ ব্রাউন ক্লাউড। এর ভেতরে আবার যদি বলে ব্ল্যাক কার্বনের মধ্যে প্রধান কম্পোনেন্ট কি, সেটা আমরা দেখেছিলাম কি SPM ছিল কিনা। আচ্ছা ঠিক আছে, তো মাথায় রেখো বাবা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পলিউটেন্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর কজিং রেড টাইডস? ঠিক আছে, রেড টাইডস অর হার্মফুল অ্যালগাল ব্লুম ইন মেরিন এনভায়রনমেন্ট। আচ্ছা দেখো তো, এর আগে আমরা মেরিন অ্যালগাল ব্লুম দেখেছিলাম, ডেড জোন দেখেছিলাম। তো বেসিক্যালি হয় কি, যখন জোয়ার আসে না তখন কি হয়, ওই যে উপর যে শ্যাওলা ট্যাওলা অ্যালগিগুলো যেগুলো থাকে জোয়ারের সঙ্গে একদম উপকূলে চলে আসে, বোঝা গেল? তো তখন তাকে কি বলা হয়? রেড টাইড বলে। ও লাল রঙের অ্যালগি হয়ে যায় আর কিছু না, ঠিক আছে? তো তখন কি হয়, তাকে আমরা কি বলি? রেড টাইড বলি। তাহলে বলো তো এর জন্য কোনটা প্রাইমারিলি রেসপন্সিবল বলেছে? এবারে এখানে অপশানে কিন্তু বোথ অপশানে দেয়নি, এখানে অপশানে দুটো দিয়েছে। কোনটা বলো তো? দেখো, এখানে নাইট্রোজেনও আছে আবার ফসফেটও আছে কি না? তাহলে কি করবে? আমি এত সময় তো যেটা বলে এসেছিলাম, কনসেপ্ট কাজে লাগো যে নাইট্রোজেন এবং ফসফেট দুটোই অ্যালগাল ব্লুমের জন্য দায়ী, কিন্তু কে বেশি দায়ী? আমি বলেছিলাম ফসফেট দায়ী। বাস এই সমস্ত কনসেপ্টের সঙ্গে মানে এই সমস্ত এরকম টাইপের কোশ্চেন যদি আমরা দেখতে পাই, যেখানে দেখো যেখানে A এবং B দুটো অপশানে কিন্তু আমাকে দেয়নি, তো কী করবে তখন? তো বলেছে প্রাইমারিলি বলেছে, তাহলে কোনটা প্রাথমিকভাবে বেশি দায়ী জানতে চেয়েছে, তাহলে কোনটা বেশি দায়ী হবে? ফসফেট হবে, ফসফেট বেশি দায়ী হবে। আমি বলে আসছিলাম এত সময় ধরে, দেখলে তো কাজে লাগলো কেমন। নাইট্রোজেন ডাইঅক্সাইড ক্যান কন্ট্রিবিউট, ডাউট নেই, বাট ফসফেটস আর বিগার ড্রাইভার। মাথায় রাখো এই কথাটা, ঠিক আছে? ফসফেট নিউট্রিয়েন্ট যেটা কামস ফ্রম ফার্টিলাইজার, সিওয়েজ অ্যান্ড আদার সোর্সেস। ওকে, এর ফলে কি হয় না, ফসফেট লিডিং টু হার্মফুল অ্যালগাল ব্লুমস কল্ড রেড টাইড। মানে ওইটাকে রেড টাইড বলে না, এর ফলে আমি বললাম কি যে লাল যে অ্যালগাল ব্লুম হয়ে যায়, ঠিক আছে? ওই রেড অ্যালগিগুলো কি করে, ও যখন জোয়ার যখন আসে তখন চলে আসে, তো দেখলে মনে হয় লাল টাইড এসছে, তো এটাকে বলে রেড টাইড। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের যদি পার্টিসিপেশন ভালো থাকে, স্বাভাবিকভাবে আমিও তোমার জন্য অনেক ভালো কন্টেন্ট কিন্তু নিয়ে আসবো। ঠিক, চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন? আমি অলরেডি আগের দিন যখন আমি করিয়েছিলাম, আমি একটা করিয়ে দিয়েছিলাম। এই কোশ্চেনটা অলরেডি পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? কী হবে বলো তো? লাইকেন। ঠিক আছে, লাইকেন ইজ দ্য কি ইন্ডিকেটার অফ এয়ার পলিউশন। স্পেসিফিক্যালি কোন পলিউশন না? স্পেসিফিক্যালি তোমার হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড পলিউশন। মাথায় রেখো, প্রত্যেকটা কথা মাথায় রেখো। এগুলো তোমরা দেখে থাকবে, যারা গ্রামের বাড়ি দেখবে এরকম গাছে, আম গাছ, জাম গাছ, পুরনো এরকম গাছের মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, সেগুলো কিছুই না, এগুলো হচ্ছে অ্যালগি। ঠিক আছে, লাইকেন, মাই মিস্টেক, লাইকেন। ঠিক আছে, আচ্ছা, তো লাইকেন আছে মানে জানবে যে তুমি ভালো একদম ফ্রেশ এয়ারে আছো, অন্তত পক্ষে সালফার ডাইঅক্সাইডের পলিউশন সেখানে নেই। যদি কোনো জায়গায় দেখো যে লাইকেন মরে যাচ্ছে, তাহলে সাবধান হয়ে যাওয়া উচিত, এখানে সালফার ডাইঅক্সাইডের পলিউশন হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ পলিউশন ইজ কালচারাল ইউট্রোফিকেশন? ঠিক আছে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ পলিউশন ইজ কালচারাল ইউট্রোফিকেশন? তো ইউট্রোফিকেশনের সঙ্গে কোন পলিউশন দায়ী বলো? খুব পাতি প্রশ্ন হয়ে গেল না একটা? তো কী হবে? তো এটা হবে কি ওয়াটার পলিউশন। তো ইউট্রোফিকেশনের আমি বলেছিলাম কি যে নাইট্রোজেন এবং ফসফেট, হ্যাঁ, দুটো থাকে, তার মধ্যে সব থেকে বেশি কোনটা থাকে আমি বলেছিলাম, মানে প্রাইমারিলি কজ কোনটা করে সেটা হচ্ছে ফসফেট। এর ফলে কি হয়? অ্যালগাল ব্লুম হয়ে যায় পুকুর টুকুরগুলোতে, তাই না? আনকন্ট্রোল বেড়ে যায়, ওয়াটার হ্যাসিন দেখেছো কি পরিমাণে বেড়ে যায়। তো এইরকম এর ফলে কি হয় না, জলে যে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে জল অক্সিজেন বেশি ডিমান্ড করে। তো সেইটাকে আমরা তখন কি বলি? বিওডি বা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। ঠিক আছে, আচ্ছা, এগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমরা মাথায় রেখো। আজকের মতো শেষ প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট আ পলিউটেন্ট নর্মালি? ঠিক আছে, এই বছর মেন্সের প্রশ্ন, ঠিক আছে, WBCS এর মেন্সের প্রশ্ন। তো বলছে সাধারণত কোনটা একটা পলিউটেন্ট নয়। এই কোশ্চেনটা হয় খুব সহজ প্রশ্ন আর নয় খুব জটিল একটা প্রশ্ন।
ঠিক আছে, কেন বলো তো? চারটে অপশান দেখো। হাইড্রোকার্বন করে তুমি জানো, কার্বন ডাইঅক্সাইড তোমার মাথায় চলে যে কার্বন ডাইঅক্সাইড পলিউটেন্ট, কার্বন ডাইঅক্সাইড কি পলিউটেন্ট নয়? আমি আসছি। হ্যাঁ, কার্বন মনোক্সাইড তো করে, আর সালফার ডাইঅক্সাইড তো 100% করে, তো কোনো ডাউট নেই। তাহলে আনসার কী হবে? আমি কাকে দেবো? পিএসসি কি তাহলে কোশ্চেনটা ভুল দিয়েছে? না, পিএসসি কোশ্চেনটা ভুল দেয়নি, পিএসসি একটা মাখন কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে একটা। ঠিক আছে, তো আনসার হবে কি বি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। কেন চলো দেখি। আমাদের দেখবো কি, এই যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পাবলিশড হয় তোমরা জানো, সেখানে মেজর পলিউটেন্ট হিসেবে যাদেরকে ধরা হয় তাদের মধ্যে পার্টিকুলেট ম্যাটার আছে, হ্যাঁ, নাইট্রোজেনের অক্সাইড আছে, সালফারের অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, ওজোন আছে, হ্যাঁ, NH3 আছে, লেড আছে, এইগুলোকে ধরা আছে। বাট এর মধ্যে যেটা নেই, কার্বন ডাইঅক্সাইড ইজ নট ইনক্লুডেড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের কিন্তু প্রয়োজন রয়েছে, বেশিটা প্রয়োজন নেই, বেশি কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন নেই। কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড বেশিটা প্রয়োজন নেই। তো অ্যাকর্ডিং টু চারটে অপশান আনসার কী হবে তাহলে? কার্বন ডাইঅক্সাইড। আর এই কথাটা তো ভুললেও চলবে না, একদম মাথায় গেঁথে রাখতে হবে। ঠিক আছে, কি বললাম তাহলে? ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যে পাবলিশ করা হয় তার মধ্যে তাহলে কোনটা ধরা থাকে, কোনটা ইনক্লুডেড থাকে না? ঠিক আছে, তাহলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন আমরা পরিমাপ করি তার ভিতরে কার্বন ডাইঅক্সাইড ইনক্লুড করা হয় না। জানতে এটা? সত্যি বলো তো, কমেন্ট করে জানিও। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনগুলো কেমন লাগছে আবারও তোমাদেরকে বলছি, তোমরা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর তোমাদের যদি অন্য কোনো কিছুর প্রয়োজন থাকে, কুচবি ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যে করি, আমাদের 6খানা ক্যাটাগরিতে আমরা করি। একটা তো হয় গুড, একটা হয় স্যাটিসফ্যাক্টরি, একটা হয় মডারেটলি পলিউটেড, একটা হয় পুয়ার, একটা ভেরি পুয়ার, একটা হচ্ছে সেভার। সেভারের কন্ডিশন মানে একদম যাচ্ছে তা অবস্থা, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, এয়ার পলিউশন কি বলছে? কমন গ্যাসিয়াস পলিউটেন্ট ইনক্লুড কার্বন মনোক্সাইড। মানে বেসিক্যালি এয়ার পলিউশন বলতে যাদেরকে ধরা হয় আর কি, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, হ্যাঁ, প্রডিউসড বাই ইন্ডাস্ট্রি অ্যান্ড মোটর ভেহিকেল। তো এইগুলোকে ধরা হয় মূলত। আর বললাম কার্বন ডাইঅক্সাইড নট ইনক্লুডেড, মাথায় রেখো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমার হচ্ছে পলিউশন রিলেটেড টপ আজকের 15খানা MCQ। নেক্সট দিন আমি আরও বেশ কিছু MCQ তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের চলতে থাকবে, তোমাদের পার্টিসিপেশন যেন থাকে। ঠিক আছে, ভালো থেকো, ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।